একদিনের জন্য ভিজিট করতে এসছেন তাদেরকে এরকম করে একটা কার্ড দেয়। এই কার্ডের ভ্যালিডিটি 24 ঘন্টা, তবে সন্ধ্যার আগে আমরা ব্যাক করে যাব। তো বন্ধুরা, কালকে যেখান থেকে আমি শেষ করেছিলাম ওইখান থেকেই শুরু করছি। তবে ওরা প্রত্যেকটা গাড়ি চেক করে তারপরে ভুটান শহরের ভিতরে যেতে দিচ্ছে। এরপরে আমাদের গাড়িটা এসছে, আমাদের গাড়িটাও চেক করা হয়ে গেছে। ওই যে ড্রাইভারকে কী কী জিজ্ঞেস করছে, আরসি টারসি দেখে, গাড়ির আরসি, ড্রাইভিং লাইসেন্স, যদিও বা একবার চেক করা হয়ে গেছে। তো চলুন এরপরে আমরা বসে পড়ি। আর এইখানে রাস্তাঘাটগুলো দেখুন, দেখলেই লোভ লাগছে। বলুন, আমাদের জায়গার রাস্তাঘাট আর এদের এই দিকের রাস্তাঘাট, এত গাছ দেখুন, একটাও পাতা পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন? যেমন সুন্দর রাস্তাঘাট আর তেমন সুন্দর এইখানকার দৃশ্য, দুটোই মিলেমিশে দারুণ সুন্দর লাগছে। মানে কারো যদি মন খারাপ লাগে না, এসব জায়গায় দাঁড়িয়ে থাকলে একটু হলেও ভালো হয়ে যাবে। দেখছেন কি সুন্দর পরিষ্কার, কত গাছপালা, কিন্তু একটাও পাতা পড়ে নেই। এইদিকেও বৃষ্টি হয়, এদিকেও ঝড় তুফান আসে, সবই আসে। আর আমাদের ওইদিকে বাবা, রাস্তাঘাটে পাতাতেই ভর্তি থাকে, পাতা, কাগজ, প্লাস্টিক, কি কম বলুন, সব পড়ে থাকে। আর দেখতে কি সুন্দর লাগছে বলুন, অপূর্ব অপূর্ব। একটা আছে, চলো এখানে একটু তেলের দাম কম নাকি গো? ট্যাক্সটা নেই, পেট্রোলের দাম কম। এইখানে কি পরিষ্কার, সত্যি একটা কাগজ পড়ে নেই। গাছে এত গাছ কিন্তু পাতা নেই। আর আমাদের ইন্ডিয়া কি নোংরা, চারিদিকে নোংরা, যেখানে খাচ্ছে সেখানে এই করছে। এখানে অনেক মনেস্ট্রি আছে, সেগুলো কত পরিষ্কার। ভুটানে আমি এসেছিলাম আজ থেকে 30 বছর আগে। তবে জানেন তো, আজকে হাজব্যান্ডের ছুটি ছিল বলে আজকে আমরা এলাম। আজকে সানডে, এর আগের ভিডিওতে আমি বলেছি আজকে রবিবার। তো রবিবার দিন এসে বলতে পারেন একরকম লসই হয়েছে। মনেস্ট্রিগুলো বন্ধ আছে, দুটো মনেস্ট্রি গেলাম, দুটোই বন্ধ, সেই জন্য আর আপনাদের দেখানো হলো না। আর রাস্তাঘাটগুলো দেখে না আমি প্রেমে পড়ে গেছি। দেখুন কি পরিষ্কার, দেখতে পাচ্ছেন? আর ঘাসগুলো কত মেনটেন করা, একদম মনে হচ্ছে কি বলুন তো, কার্পেট ঘাস, এত সুন্দর করে কাটিং করা আছে। আর রাস্তাটা দেখুন জিলিপি প্যাচের মতন, এই দেখুন ঘুরছে। মানে এই রকম রাস্তা বেশ খানিকটা গেছি, আপনাদের তো অনেক কমই দেখালাম। এমনি রাস্তা কমপক্ষে আমরা 20 থেকে 25 মিনিট এইভাবেই গেছি, ঘুরে 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 ঘুরে। যাদের বমি করা অভ্যাস থাকবে না, তারা একদম করবে। এই যে দেখুন, এই মনেস্ট্রিটা এলাম, এটাও বন্ধ, বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে, সবাই এসে এসে ঘুরে যাচ্ছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো, গাছে গাছে কত আম জানেন, ছাড়ার মানুষ নেই। আর আমাদের ওইদিকে হলে প্লাস্টিকে করে ভরে ভরে নিয়ে চলে যাবে। দেখুন অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। তবে এইখানে একটা এমন পাখির ডাক, কি বলবেন, সেই ডাকের জন্যে আমাকে ভয়েস দিতেই হলো। তো চলুন এখান থেকে বেরিয়ে যাব একটু দোকান টোকানে, দেখা যাক এখানে দোকানগুলো কেমন। তবে জানেন তো, এদের ঘর বাড়ি দোকান সব কিন্তু কি সুন্দর, দেখুন দেওয়ালে দেওয়ালে নকশা কাটা, কারুকার্য করা আছে, অপূর্ব। প্রত্যেকটা এত সুন্দর লাগছে না, কি বলবো। ও লাগিয়েছে তো আমি লাগাবো, কেন লাগাবো না? দুটো মোনাস্ট্রি গেলাম, দুটোই বন্ধ। আজকে রবিবার বলে নাকি বুদ্ধদেব ঘুমায়। তো দেখি এখানে দোকান পাঠাচ্ছে কিছু। এমনি একটু এলাম, সামনে একটা দোকান পেলাম তাই চলে এলাম। তবে কী নেবো বুঝতে পারছি না। আটটা বলা নাকি ভালো হয় ঘরে লাগালে। আর এটা তো এদের এখানে सिग्नेचर। और এটা कौन वाला, दोनों में से आप बोलिए, आपका आपका चॉइस में लेंगे। दो लेगा, नहीं, एक ये साइन देगा। ये वाला লাকি সাইন। भूटान की गाने से ये दे दो। তবে জানেন তো, দুটোই ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, ড্রাগনটাও নিলাম শেষ অবধি, আর একটা বলছিল লাকি সাইন, সেটাও নিলাম।
আরেকটা দোকানে ঢুকেছি, চলুন দেখি কি কি আছে। হাউ মাচ? হাউ মাচ? 1,500. 1500। USA made. अच्छा, USA brand. और ये ये वाला दाम ज़्यादा है मैडम। हाँ ये 2,000 है। वन ये पीस? वन पीस का स्पेशल है। এটা 2000 টাকা। स्पेशल है ये 1 euro। और ये आप लोग का जो भूटान टाइप का है ये वाला, कौन वाला? ये रेड रेड वाला ये 150। 150 वन পিস। তেল মনে হচ্ছে এগুলো নাকি এখানে সস্তা, ভুটানের দারু। চল এখন আমরা খাবার খুঁজছি, তবে দোকানগুলোতে ভীষণ দাম, ভীষণ দাম। কিচ্ছু নিলাম না, খালি দুটো ভুটানে এসছি বলে ফ্রিজ ম্যাগনেট নিলাম। আমাদের ওখান থেকে নিয়ে এসে এরা বিক্রি করে। এদের এখানে ঘর বাড়ি দেওয়াল দেখুন কি সুন্দর নকশা করা, দেখুন প্রত্যেকটাই ঘর বাড়িতে, একটা বিনা নকশা করা কিন্তু পাবেন না। তো সব মনস্ট্রি তো বন্ধ আছে, একটাই খোলা আছে, চলুন সেখানে যাই। তবে এইটা ঘোরাবার বড় ইচ্ছে ছিল, তাই এখানেই ঘুরিয়ে নিলাম। ইচ্ছাটা মোটামুটি পূরণ হয়ে গেল। চলুন আমিও ঘুরিয়ে নিলাম, আমার হাজব্যান্ডও ঘুরিয়ে নিল। ঘোরাতে খুব ভাল লাগে জানেন। তবে আমি ঘোরাবার জন্য দুটো মনস্ট্রি গেলাম, খুব বড় বড়, সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছিলো, মানে আজকে বন্ধ ছিল। আর রসুনগুলো দেখুন, এগুলো রসুন কি পেঁয়াজের মতনও রসুন আছে। আর এগুলো বেগুন, এটা অনেকবার আমি আসামে আপনাদের দেখেছি, বেগুনটা আসে কিন্তু আসাম থেকেই। যত শাক সবজি দেখতে পাচ্ছেন না, সব আসে কিন্তু আসাম থেকে। এটা হলো চা পাতা, চা পাতা শুকিয়ে বিক্রি করছে 100 টাকা। এটা জায়ফল। আর এটা হলো ভুটানের লঙ্কা, মিডিয়াম ঝাল, খুব বেশি ঝাল না, সাধারণ ঝাল আছে। এলুমিনিয়ামের হাতা কিন্তু দীপক দেখো ওগুলো তারকা লাগাবার জন্য। इसका 400 है क्या? ওরা বিক্রি কর। ये ओरिजिनल है? वाह, বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর এখন অনেকটাই টাইম বেজে গেছে, প্রায় 3:30 কাছাকাছি বাজে। তো আমরা ভাত নিয়েছি, ডাল নিয়েছি আর ডিমের তরকারি নিয়েছি। এইটা বানাতেই ওদের অনেক সময় লেগে গেলো। আপনি অর্ডার দেবেন তারপর কিন্তু বানাবে। ভাত বানিয়েছে, স্টিকি রাইস বানাতে কিন্তু বেশি সময় লাগে না। ডিমের তরকারি বানিয়েছে, ডালটা বানানোই ছিল। তো চলুন আমরা এখন বেরিয়ে পড়ব। এখানে সামনেই আছে, একটু দূরে গেলেই আছে পতঞ্জলির ফ্যাক্টরি। সেখানে আমাদের ড্রাইভারটা বলছে যেতে, ও একটা গাছ নেবে। আমার নেবার কিছু নেই। তো চলুন, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকে ওয়েদারটা সত্যি কিছু বলার নেই, আপনাদের দেখাচ্ছি, দেখবেন এত সুন্দর লাগবে না। এই যে দেখুন কত সুন্দর লাগছে বলুন, মনে হচ্ছে মেঘটা আপনার কাছে ধরা দিচ্ছে, এতটাই ভালো লাগছে। বন্ধুরা আমরা এখন এসেছি পতঞ্জলির ফ্যাক্টরিতে। কি জানি ঢুকতে দেয় কিনা, এখন ঢুকতে দেয় কিনা জানি না, দেখে তো দাঁড়িয়ে পড়লাম। এখানে বিশাল নার্সারি আছে, সেই জন্যে এলাম। এই গাছটা কীরকম দেখতে, ফুলগুলো দেখুন কি সুন্দর। দেখতে একটু কি গাছ, একটু কি ফুল হয়, কি ফুল? সান্দেনি। সাদা সাদা সান্দেনি, সান্দেনি।
মানে বগা ফুল হ'ব। বগা ইয়াতে আছে, এইটো যে ফুলি আছে যে পহা, ও এই আগত সেইটো। একটা আপনাদের আগেই বললাম যে আমাদের ড্রাইভারটা জবা গাছ নিতে এসছে। এই জবা গাছটা দেখুন কত জবা ফুল এসছে, আর এই গাছটা দেখুন কি অপূর্ব জবা গাছে, এই ছোট্ট জবা গাছে কত ফুল এসছে দেখুন, অপূর্ব লাগছে। তবে জবা গাছ নিয়েছে একটা না, 3-4খানা নিয়েছে। ও নিয়ে যাবে নিজের বাড়ি। চলুন, এখানে উইন্ডো প্ল্যান্ট আছে, সেগুলো আপনাকে দেখায়। এটা দেখুন বট গাছ, বনসাইয়ের, কত সুন্দর লাগছে না? রাজু এটা কিনে দাও তো। এইটো কিমান দাম আছে? এইটো কিমান দাম? এটা 350 টাকা হইব। ইমান দাম? ইমান দাম কেন? ইমান পুলি লয় 100 টাকা আছে এই আগত। হ্যাঁ পুলি 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 লব। কই চাও, কি সুন্দর। এটু কি বন্ধুরা, এখানে যা গাছ আছে না, সারাদিন যদি আপনাদের দেখায় তাও কিন্তু শেষ হবে না। প্রচুর গাছ আছে, প্রচুর, অনেক ধরনের গাছ আছে। দেখাতে দেখাতে আমি কাহিল হয়ে যাব। অনেক গাছ আছে, অনেক। আমাদের যে ঘরে দেখো এই গাছটা আছে না, এটা এটা এইরকম করে বেঁধে দিলে ভালো লাগবে। এটা হলো পতঞ্জলির ফ্যাক্টরি। তবে আজকে যেহেতু রবিবার, অনেক জিনিসে মার খেয়ে গেছে। ফ্যাক্টরিতে যে আজকে বন্ধ, আজকের দিন ছুটি। এখানে এখানে দোকান আছে, চলো দেখি ফ্যাক্টরিতে কী কী আছে। এখানে স্টোর, এটা স্টোর। এখানে কিছু সস্তা দেয় নাকি একই দাম? কিছু ডিসকাউন্ট করে না। চলো তো বন্ধুরা, আমরা জাস্ট এখন এসে পৌঁছালাম। আর চোখ মুখের অবস্থা দেখুন, এখনও জামা কাপড় চেঞ্জ করা হয়নি। তবে মনস্টারিগুলো আজকে বন্ধ আছে। বন্ধ মানে আজকে যেহেতু সানডেতে অনেক কিছু বন্ধ। তো আমরা কিছু কিছু জানতাম যে রবিবার বন্ধ থাকে, এমনি ছুটি ছিল বলে ঘুরতে চলে গেলাম। আর আরেকটা জিনিস আপনাদের দেখায়, যদিও বা ওইখানে দেখেছি রসুন। কোনো দিন দেখেছেন পেঁয়াজের মতন রসুন? এই এটা হলো রসুন, দেখতে একদম ওই রকম, কি ঝাঁঝ। এই হলো প্লাস্টিকটা ধরবে, আর এই হলো, এই দুটোতে 250 নিলাম, বেশি নিলাম না। তবে আমাদের ড্রাইভারটা তো যাই গাড়ি চালিয়ে বেশিরভাগ ওই দিকেই যায়, বলছে দরকার পড়লে আমি এনে দেবো। আর একটা জিনিস নিয়েছি, ভুটানের লঙ্কাটা গেল কোথায়? হ্যাঁ, লঙ্কা কী দেখাবো, শুকনো লঙ্কা, খুব ঝাল বলবো না, মিডিয়াম ঝাল। তো এটা নিয়েছি। তো চলুন। আর সব থেকে খারাপ যেটা হয়েছে, খারাপটাই বলি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। আরেকটা ফোন যেটা ছিল সেটা ওই রকমই ছিল। অনেক জায়গাতে তারপরে গেছিলাম, ভিডিও করতে পারিনি। মেঘলা চাদরের দোকানে গেছিলাম। পতঞ্জলিটা তো আপনাদের খুব ভালো করে দেখাতে পারিনি, কেন কি মানে বারবার বলছিল ভিডিও হবে না, কেন কি খুব কম চার্জ আছে, 5% চার্জে দাঁড়িয়েছিল। তো চলুন, এই ভুটানের টাকা নিয়ে এসেছি। টাকা আনিনি, এর আগেও আমরা গেছিলাম, তখন আমাদের কাছে অলরেডি আছে। তো এইটা এই যে রসুন টসুন কিনলাম না, তো তখন এটা পেয়েছি। না ব্যাগে রাখ। তো চলুন, আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই। জল বলার হিম্মতই নেই জানেন, মনে হচ্ছে এখন স্নান করব। আর কালকের একটু ভেন্ডি রান্না আছে, আর একটু রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে। এইখানে রুটি কত করে জানেন? 15 টাকা 20 টাকা। দুটো রুটি আনলে
80 টাকা, তার থেকে ঘরে বানানো ভালো নয়? তোমার দুটো আমার দুটো কত হলো? আমার দুটো 20 টাকা, 40 টাকা, আর আমার হাজব্যান্ডের দুটো, আমরা রাতে দুটোই খাই। তবে রুটিগুলো মোটা মোটা, মানে আমি যেরকম বানাই সেই রকমই। 4টে রুটি নেবে 80 টাকা, আর কোথাও নাই 60 টাকা। হ্যাঁ, তার সাথে তরকারি ফ্রি, আলু ভাজা আর কি মটর ফটার সয়াবিন ময়াবিন একদম মিলিয়ে দেয়। তো চলুন, অনেক কথা বাই বাই করে, অনেক কথা বলা আপনার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। বাই বাই, তুমিও বাই বাই করে দাও।